যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NH ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। এক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ব্যাংকটি সুবিধাবঞ্চিতদের ক্ষুদ্র ঋণ দেয়। তিনি ও তার ব্যাংক 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় গৃহীত এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা। প্রস্তুতি সম্পন্ন হলেই এই সরকার নির্বাচন আয়োজন করবে। আমরা ব্যর্থতা মেনে নিতে পারি না। আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এ ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন। এই ব্যাপারে তার ভাষ্য, তরুণরা বিপ্লবের জন্য তাদের জীবন দিয়েছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, এ সংকটে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা দেশ জাপানের কাছ থেকে সহায়তা নিতে চায়। তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী করার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে গত 29শে সেপ্টেম্বর দিবাগত রাত 3:35 দেশে ফিরেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র 1.5 মাসের ব্যবধানে এবারে জাতিসংঘের অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র 4 দিনের এই সফরে বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। এছাড়াও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনূস অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদ সহ 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন সহায়তার ঘোষণা দেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের সময় উন্নয়ন হলেও বাংলাদেশে দুর্নীতি ও মূল্যস্ফীতি সহ নানা কারণে তার সুফল সাধারণ মানুষ পায়নি, যে কারণে বিশ্ব সম্প্রদায় এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়। তার সাথে বৈঠকে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে লোপাট হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে লোপাট হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে।